ঠান্ডায় ঘাসের উপর জমা কুয়াশাগুলো সব জমে বরফ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, যেটাকে এখানকার পাহাড়ের লোকেরা শীত বলে, শীত। আর এই হচ্ছে সুন্দর রেলিং করা হেঁটে যাওয়া পথ। প্রচুর পর্যটক এখানে রয়েছে, সবাই মিলে একসাথে সূর্যোদয় দেখবে বলে। কিন্তু সূর্য মামার এখনো পর্যন্ত দেখা নেই। সূর্য মামা যে আছে বা উঠছে তার একটা, হ্যাঁ, তাহলে বন্ধ করে আরে যা। তো সূর্যটা জাস্ট উঠছে আর এদিকে আমাদের কাঞ্চনজঙ্ঘার মাথাটাও লাল হচ্ছে। ইস, আমার ফোনটা আনতে হতো গো, দুদিকে দুটোই দরকার ছিল। এই যে তুমি ধরো তো, আমি উপরে উঠি। টাইম লাস করতে হলো এই ভিডিওটা যা হচ্ছে না জয়েব, কালকে একদম মিডিল ভিউ উফ কি লাগছে ছবিটা। হ্যাঁ, যাকে দেখার জন্য সব টুরিস্ট, তার সাথে আরেকজনকেও দেখাই যে তো আমরা এই ভিউ পয়েন্টটা থেকে বেরোবো এখন। সূর্যটা অনেকটাই উঠে গেছে, লেন্স সহ্য করতে পারছে না। চলো, কাল রাতে এগুলো মনে হচ্ছিল কাঠের তৈরি, কিন্তু এখন বোঝা যাচ্ছে এগুলোর কাঠ না, ঢালাই। এই যে, আর এই হচ্ছে সেই শীত। পুরো বরফ জমে আছে, মানে আর কি শিশিরের। তোমার তো ক্যামেরা ঘোরানো যায় না বোধহয়। না না, এই যে চলছে, চলতে চলতে আমি সেলফি মোড। কি সব পুরোনো পুরোনো দিনের ফোন নিয়ে ঘরে সব ছেলে। হ্যাঁ বলো, এবার বলো, এবার এটা কি বলো? মূলো, 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 কপি না, রাত্রে ভাবছিলাম কপি না, মূলো। হোমস্টের মালিকরা তাদের গেস্টদের খাওয়ানোর জন্য বা নিজেদের প্রয়োজনের যেটুকু লাগে সেইটুকু সবজি চাষ এভাবে। কিন্তু কালারটা হয়নি, তাই তো? ছড়িয়ে গেছে এইগুলো পাতাগুলো। হ্যাঁ, সব জায়গায় সব কিছু হয়, জোর করে করলে তো হবে না। না সবজি তো হয় পাহাড়ে। না, এই সবজিগুলো হয়তো হয় না। ভাই এটা রডোডেন্ড্রন না? হ্যাঁ, একটাই চোখে পড়লো আমার, আরো আছে নিশ্চয় আছে, তাই না? কোনটা দিয়ে যাবে? হুম, পাঁচটা নিয়ে যাবো।
চাটা আছে কিনা জিজ্ঞেস করুন তা হলো কিনা। ব্রাশ তো করা হয়নি, ব্রাশটা করে বেরোবো, ঠিক আছে? এই হোস্টেল দুটোই রুম মনে হয়। এগুলো তো এদিকেও আছে, এগুলো তো এগুলো। হুম। না, এগুলো room আছে। দুটো, চারটে room। সবাই ফটোশুট করছে সব জায়গায়, তাই না? ওহ, কি ভাল লাগছে গ্রামটা। চলো। এটা আমাদের হোমস্টে। This is it. গুড মর্নিং। A cup of black tea and Kanchenjunga in front. কম্বিনেশনটা মারাত্মক, তাই না ভাই? ডেডলি ডেডলি। ডেডলি কম্বিনেশন। যাই হোক, চাটা ঠান্ডা হওয়ার আগে একটু খেয়ে নিই। হ্যাঁ, পোজ তো অনেক হবে, একদম। বাট চাটা চাটা চলে গেলে আর আসবে চলে গেলে আসবে না, মিস করা যাবে না চাটাকে। এই যে দিস ইজ ইট। সেরা চা। সেরা সেরা সেরা। তো ভাই বলো, কেমন লাগছে ছটকপুর? আমার তো খুবই ভালো লাগছে। জোস। কালকে যখন আসছিলাম আমার মন খারাপ হয়ে গেছিল, বুঝলে? হ্যাঁ, রাস্তা দেখে এত বাজে রাস্তা। ওটাই ভাবছিলাম যে গিয়ে যদি ভালো কিছু পেয়ে যাই তাহলে এই কষ্টটা মনে থাকবে না। তো এসে ভালো কিছু পেলাম, সেই বাহ। কষ্টটা আর মনে নেই। সো এভরি এফোর্ট ওর্থ ইট, তাই তো? Yes. মানে কষ্টের পরে কেষ্ট মেলে। হ্যাঁ, কষ্ট করে কষ্ট মেলে। যাই হোক, আমরা বেরোলাম গ্রামটাকে এক্সপ্লোর করবো বলে হোমস্টে থেকে। ঝলমলে রোদ, সকাল সকাল একটা ব্ল্যাক টি খেয়ে জাস্ট বেরিয়ে পড়েছি। এখন কাজ বলতে 9টা নাগাদ ব্রেকফাস্ট দেবে। কালকে খোলা ছিল, এখন বন্ধ। ও, এটাই দোকান না? হ্যাঁ, এটাই দোকান। তো যাই হোক, দোকান বন্ধ, এখানে গেলাম কিছু খাবো। চলো একটু ঘুরে বেড়াই এমনি। তো 9টা নাগাদ খাবার দাবার দেবে। তো এখন সেরকম কোনো কাজ নেই, জাস্ট গ্রামটা একটু এদিক ওদিক ঘুরবো। এখন বাজছে 7টা। এত সকাল সকাল তো ঘরে বসে কাজ নেই, এদিক ওদিক ঘুরবো, তারপরে 9টা নাগাদ খেয়েই বেরিয়ে পড়বো। একদম। তারপরে আজকে প্ল্যান হলো দার্জিলিংয়ে যাবো। দার্জিলিংয়ে থাকবো না, সারাদিন কাটিয়ে দার্জিলিংয়ে যে রঙ্গিত ফেস্টিভ্যাল হয়, যেটা রাত্রের দিকে হবে, সেটা দেখে আবার আমরা ওখান থেকে ফিরে যাব আমাদের কোথায় জানো হোমস্টেটা? এটা হচ্ছে কার্শন থেকে একটু উঁচুতে, ওই চিমনি পার্ক যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিমনি পার্কের আছে। চিমনি পার্কের আশেপাশে, আর সে থেকে। চিমনি পার্ক একটা টুরিস্ট ডেস্টিনেশন। সো উই আর প্রিপেয়ারিং ফর দ্য ব্রেকফাস্ট, ইউ ক্যান সি। ঠিক আছে ঠিক আছে। ব্রেকফাস্ট ইজ রেডি, লেটস গো। তুমি এদিকটায় বসো। সো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট, ইউ ক্যান সি। আলুর দম আর পুরি। পুরিটা দারুণ লাগছে ভাই, পুরো এখানে ডিম সিদ্ধ আছে, এখানে রুটি আছে, রুটিটা পরে খাবো। এই যে পরে খাবে, আমি রুটিটা পরে খাবো। না, পুরিটা আগে খাবো, রুটিটা পরে খাবো। হ্যাঁ। রুটি গরম না হলে তো খাওয়া যাবে না। সো বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টে ছেড়ে, এই যে ওপরের হোমস্টে ছেড়ে। এবার যাব 3 চুলে হয়ে দার্জিলিং। দার্জিলিং আজকে থাকার কোনো প্ল্যান নেই, সন্ধ্যে নাগাদ দার্জিলিংয়ে পৌঁছাবো। ওদের যে ফেস্টিভ্যালটা হয়, রিঙ্গিত ফেস্টিভ্যাল, ওখানে একটু পার্টিসিপেট করবো। তারপর ওখান থেকে ভাববো অন্য কোথাও গিয়ে থাকার, হোমস্টে দেখার। রাত্রি নাগাদ হয়তো যাবো। একটা হোমস্টে অলরেডি বুক করা হয়েছে, কোথায় জানি না, ফিরে তো করেছি, এখনো ডিসকাশন হয়নি। ওখানে যাবো আর আমাদের বাইকগুলো একটু দেখাই।